How to use Bcash? Very simple. Use the app. অ্যাপসে যে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলে অ্যাপসে ঢুকে যাবেন। মানে বিভিন্ন অপশন আছে। বিকাশ এখানে ট্যাপ করলে আপনি ব্যালেন্স দেখতে পারবেন। যদি কোথাও সেন্ড মানি করতে চান, সেন্ড মানি যে কোনো একটা নাম্বারে সেন্ড মানি করতে পারবেন। 1 টাকা থেকে 100 টাকা যা টাকাই পারেন সেন্ড মানি করতে পারবেন। যে কোনো নাম্বারে 1 টাকাও সেন্ড মানি করা যাবে। যদি আপনি প্রিয় নাম্বারে সেন্ড মানি করেন সেখানে সেখানে করতে পারবেন, খরচ কম হবে আর কি। 0 টাকা সেন্ড মানি করা যায় 5টা নাম্বারে। 25,000 টাকা পর্যন্ত আপনি করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে মোবাইল রিচার্জ। যে কোনো নাম্বারে মোবাইলে রিচার্জ করতে পারবেন, ইন্টারনেট টং ব্যালেন্স দেখতে পারবেন, বান্ডিল আপনার ইচ্ছা মতো যেভাবে ইউজ করতে পারবেন। যে কোনো একটা সিলেক্ট করে দিলে টং অফার এটা সিলেক্ট করে দিলেন, প্রসেস দিলেন, পাসওয়ার্ড দিলে রিটার্ন হয়ে যাবে। আর প্রিপেড থাকলে প্রিপেড দিতে পারেন, আর পোস্টপেড থাকলে পোস্টপেড। রিচার্জ আসলে খেয়াল করে দেখবেন যেখানে কত দিনে নিয়ে নিচ্ছেন, বা পোস্টপেড নাকি প্রিপেড, এটা দিয়ে পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। এটা গেলে হচ্ছে মোবাইল নিতে। ক্যাশ আউট আপনি যেখানে যতগুলো নাম্বারে ক্যাশ আউট করবেন এগুলো এখানে থাকে। আপনি চাইলে এগুলো রিমুভ করে দিতে পারবেন, যেগুলো আপনার লাগবে না রিমুভ করে দিতে পারবেন। এজেন্ট নাম্বার আর কি, এজেন্ট নাম্বার 2টা প্রিয় নাম্বার এজেন্ট করলে এখান থেকে আপনি একটু কন্ট্যাক্ট করবেন। আপনি যে কোনো সময় আপনি ঢুকতে পারবেন, বেরো হতে পারবেন। কোনো সময় এটিএম থেকে ক্যাশ আউট করা যায়, যেটা একটা বিষয় সচরাচর লাগে না আর কি। আপনি যে কোনো এজেন্ট আপনি পাবেন আর কি। আপনি অ্যাড মানি করতে পারবেন। অ্যাড মানি হচ্ছে যে কোনো ব্যাংক থেকে বিকাশে নিতে পারবেন, আবার কার্ড টু বিকাশ, ভিসা হলে ভিসা, মাস্টার কার্ড হলে মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস হলে আমেরিকান এক্সপ্রেস, যেভাবে আপনার সুবিধা। যেমন এখানে আমার অ্যাড করা আছে 3টা 4টা কার্ড। এটা অ্যাড করে দিলে এখানে অ্যামাউন্ট দিয়ে দিলে প্রসেস দেখাবে, ওটিপি দিলে অটো হয়ে যাবে আর কি। অ্যাড টু কার্ড, ভেরি ইজি সিস্টেম। অ্যাড টু কার্ড করলে এখানে যত টাকা বিল দামি পাসওয়ার্ড অটো দিলে পাসওয়ার্ড দিলে ওকে করে দিলেই হয়ে যাবে। তারপর বিশেষ থেকে পে বিল দেওয়া যায়, বিভিন্ন ধরনের বিল দিতে পারবেন। কারণ আমি এখানে দিচ্ছি আমার যতগুলো পে বিলে আছে, রিসিপ্ট, বিল রিসিপ্ট অ্যান্ড টোকেন, আমরা যতগুলো পে বিল দিয়েছি এখানে দেখতে পারবেন। প্রিপেড টোকেন থাকলে প্রিপেড টোকেনও দেখতে পারবেন এখানে। ধরুন আপনি যদি বিল পে করতে চান, গ্যাস ইলেকট্রিসিটি যেগুলো পে করবেন সেগুলো সিলেক্ট করে একটা স্যাম্পলও দেখে নিতে পারবেন যে কীভাবে কী করবো, কোনটা দিব। আপনার স্যাম্পল দেখা যায় কোনটা নাম্বার কোথায় দিতে পারবেন, আপনি দিয়ে বিল পে করতে পারবেন। মানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, আপনি নিজের কন্ট্যাক্ট নাম্বারও দিতে পারেন। আবার চাইলে অন্য কারোর কন্ট্যাক্ট নাম্বার দিলে ওখানে আপনার ওই মিটার নাম্বার সহ যে 20 ডিজিটের কার্ডটা থাকে ওখানে চলে যাবে আর কি। আবার গ্যাস বিল দিতে পারবেন, ওয়াটার বিল দিতে পারবেন, ইন্টারনেট বিল দিতে পারবেন। হচ্ছে বিলিং সেকশন গেল, পে বিল। আবার এখানে আছে মেক পেমেন্ট। মেক পেমেন্ট মানে বিভিন্নখানে আপনি কোথাও গেছেন ওখানে পেমেন্ট করবেন। এটা করলে অনেক টাকা সেভ হয় আর কি বিকাশে, ক্যাশ আর ট্রাস্টটা আপনার লাগে না। এই জন্য অনেক এটা ইউজ করে পে বিলের। বিকাশ থাকলে ইজিলি আপনি যে কোনোখানে সিলেক্ট করে দিলে পে বিল করতে পারবেন। এখানে অ্যামাউন্ট লিখে দিলেন, দিয়ে প্রসেস করে দিয়ে আপনি পাসওয়ার্ড দিলে রেফারেন্স দিয়ে দিলেন, হয়ে যাবে, পে বিল করা যায় এখানে। আবার এখানে একটা বিকাশের আছে সেভিংস। আপনি চাইলে এখানে সেভিং এনআইডি কার্ড দিয়ে আপনি টাকা সেভ করতে পারবেন 3 মাসে বা 6 মাস অন্তর। নেক্সট প্রসেসগুলো দিলেই আপনি যেগুলো ফলো করলেই পরবর্তীতে আপনি দিতে পারবেন টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে। এখানে তো টেক এনআইডি কার্ডের ফটো ফিল্ম ইনফরমেশন দিয়ে দিলে যা করলে প্রসেস করলেই কেওয়াইসি ভেরিফাই করলে হয়ে যাবে আর কি। আর লোন অপশন আছে, এটা নতুন সিস্টেম আসছে। এখানে আপনি চাইলে দেখুন আমার এখানে লোন নেওয়া আছে, লোন হিস্টোরি। এখানে 8,000 টাকা, এটা এখানে 3টা লোন নেওয়া আছে, 3,000, 5,000, 8,900। কারণ এটা যদি আমি রিপে করতে চাই, খুব পার্শিয়াল যদি পেমেন্ট করতে চাই, ম্যাক্সিমাম এত টাকা, মিনিমাম এত টাকা আমি পে করতে পারবো। আমি যদি ইচ্ছা করি এখানে 10 টাকা এখন পে করে দিতে পারবো, দিলে এটা পে হয়ে যাবে। আমি 10 টাকাও পেমেন্ট করা যায়, লোন পেমেন্ট। ওকে, এখানকার রিসিপ্ট দিয়ে দেবে। চাইলে এখান থেকে লোন নিতে হলে এখানে ঢুকে গেট লোন, যেমন এখানে গেছে গেট লোন, আমার লিমিট হচ্ছে 8 টাকা। এখানে আপনাকে দেখাবে যে আপনি কতটা লোন নিতে পারবেন। নতুন সিস্টেম, ভালো সিস্টেম করেছে। অনেক সময় ছোটো ছোটো অ্যামাউন্টের টাকা লাগে, মানুষের কাছে না যেয়ে আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন, আবার সময় মতো পরিশোধ করতে পারবেন। নির্দিষ্ট সময় দিয়ে দেবে, যেমন এটা হচ্ছে 8,900 টাকা, এটার কত টাকা আসবে, ইন্টারেস্ট রেট কত, এটা সব ডিটেলস দেখাবে। কত মাস পর আপনি ওই নেক্সট পেমেন্টটা করতে হবে, জুনের 27, আবার
জুলাইয়ের 27 এবং মানে 8,090 টাকাকে ওটা ভাগ করে দিয়েছে যে কোথায় কোনটা পেমেন্ট করতে হবে আর কি। আপনি চাইলে আবার 7 দিনেও ওটা পেমেন্টটা করে দিতে পারবেন, তাহলে আপনার ওই ইন্টারেস্ট রেটটা কাটবে না। লোনের সিস্টেম মোর অপশন আছে, মোর অপশন গেলে এখানে অনেক কিছু ইন্স্যুরেন্স করতে পারবেন। বিকাশ টু ব্যাংক করে যায়, এটা না করাই ভালো, একটু সময় লাগে আর কি, এটা চার্জও বেশি আবার, এটা না করাই ভালো। এডুকেশন বিভিন্ন এডুকেশন ফি যেগুলো আছে সরকারি এডুকেশন ফি, আপনি এগুলো এই বিকাশের মাধ্যমে দিতে পারবেন। যেমন 11 ক্লাসের অ্যাডমিশন, বুয়েট ইউনিভার্সিটি বুয়েট অ্যাডমিশন, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যেগুলো ওইখান থেকে পেমেন্ট করা যায় আর কি, ইজিলি ফর্ম ফিল আপ বা তাহলে সিলেক্ট করে এগুলো পেমেন্ট করা যায়। তারপরে হচ্ছে মাইক্রো ফাইন্যান্স, এখানে ব্র্যাক ব্যাংক বা বিভিন্ন আপনি যদি লোন বা কোনো কিছু নেন, যে মান্থলি পেমেন্টটা এগুলো এখান থেকে করতে পারবেন আর কি। আপনার আইডি দিয়ে স্যাম্পল এখানে দেখতে পারবেন, কীভাবে কী করতে হবে ওটা দেখা দিবে, দেখা দিয়ে আপনি চাইলে এখানে পেমেন্ট করতে পারবেন আর কি। তারপরে যে বিভিন্ন আমরা যে গাড়ি ড্রাইভ করি, হ্যাঁ, রেজিস্টার বাইকে দিলে টোল এরিয়াগুলো এখানে ভিকেল নাম্বার দিয়ে কোন জোন কী সিলেক্ট করে দিলে আপনি বিকাশের মাধ্যমে যে কোনো ইয়েতে দিলে টোল দিতে পারবেন, আপনি ওই টাকা পেমেন্ট করার হ্যাসেল থাকলো না আর কি। তারপর এখানে আছে মানি রিকোয়েস্ট, আপনি যদি চান যে কাউকে রিকোয়েস্ট করবেন যে মানির জন্য, আপনার কাছে নাই, ব্যালেন্স নাই, আপনি কোনো পরিচিত বন্ধুর কাছে গেলে আপনি চাইলে সেন্ড রিকোয়েস্ট করতে পারবেন আর রিসিভ রিকোয়েস্ট করতে পারবেন। হ্যাঁ, রিকোয়েস্ট করতে পারবেন, রিকোয়েস্ট করলে এখানে শো করবে আর কি। আমি যদি রিকোয়েস্ট করি না, এখানে শো করতেছে না, যে কাউকে করে দিতে পারবেন। চাইলে সিলেক্ট করে দিলে ওর কাছে একটা মেসেজ যাবে যে ও আপনার কাছে এত টাকা চাইছে, হ্যাঁ, রিকোয়েস্ট করে দিতে পারবে। আর বিদেশ থেকে যে রেমিটেন্স আছে, রেমিটেন্সগুলো পিওনার বা ওয়েস্টার্ন ইউনিয়ন, এগুলোর মাধ্যমে কোন দেশে অপারেট হয়, সব আপনি ডিটেলস দেখতে পারবেন এখানে ঢুকলে। কোন দেশ থেকে রেমিটেন্স আনতে পারবেন না, ডিটেলস দেখতে পারবেন, এদিকে রিসিভও দেখতে পারবেন যদি আপনি আসে। তারপর এখানে আপনার ডোনেশন করতে পারবেন, যে কোনো ভালো ভালো ফান্ড আছে আর কি, এখানে ডোনেশন ফান্ড যেমন আলসুন্না আছে, জাকাত আছে, আপনি চাইলে 10 টাকা 20 টাকা ডোনেশন করতে হবে, যেমন এখানে আলসুন্নাতে ডোনেশন করা যাবে। আপনি এখানে নিজের নাম যদি হাইড করে দিতে চান, আমি আমার পরিচয় শেয়ার করতে চান, এটা সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দিতে ওরা আপনার এটা হাইট রাখবে আর কি, অনুদানের পরিমাণ মনে করেন 10 টাকা যদি নিতেই বিকাশ ওটিপি দিয়ে আপনি 10 টাকা করতে পারবেন আর কি। ঠিক আছে, আমি ক্যান্সেল করে দিতে দিন, ক্যান্সেল করে দিতে হবে, সমস্যা। যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড দিবেন না ততক্ষণ পর্যন্ত সেগুলো যাবে না আর কি। এটাতে গেলে উপরে এখানে আপনি বিভিন্ন ট্যাপ করলে অফারগুলো দেখতে পারবেন, যদি কোনো অফার থাকে এখানে অফারগুলো সব এই জায়গার মধ্যে দেখতে পারবেন, যে পিটিভির কোনো অফার বা ক্যাশব্যাক পাবেন কিনা। বিকাশ বান্ডেল এটা একটা নতুন নিয়ে আসছে, আপনি বিকাশ দিন, আপনার যদি সেন্ড মানি বেশি হয় যেমন 100 সেন্ট মানি 30 দিন মেয়াদ থাকবে 249 টাকা। যদি আপনার সেন্ট মানি অনেক বেশি থাকে তাহলে 0 টাকায় এই প্যাকেজগুলো কিনে ইউজ করতে পারবেন। 50 সেন্ট মানি 149 টাকায় কিনে আপনি ইউজ করতে পারবেন আর কি। বিভিন্ন একটা নতুন সিস্টেম করছে বিকাশ আর কি। 10 সেন্ট মানি 41 টাকা দিয়ে কিনে আপনি ইউজ করতে পারবেন। বিকাশ নিয়ে আপডেট দিচ্ছে, অনেক আপডেট দিচ্ছে আর কি গ্রাহকদের জন্য। তো এখানে আপনি সাজেস্ট আছে, টফি আছে, আছে গেম স্টার আছে, শিখো আছে, এগুলো আপনি চাইলে এখানে যুক্ত হতে পারবেন, করতে পারবেন। আর বিভিন্ন এখানে অফার আছে যে কোথায় কয় টাকা ডিসকাউন্ট পাবেন, আপনি কোথা থেকে যদি কেনেন, ফ্রিজ কেনেন বা এখানে অফারগুলো দেখতে পারবেন, যে কোন ধরনের অফার দিচ্ছে। না সি অল করলে আপনি সব অফারগুলো দেখতে পারবেন, যে কোথায় আপনি পেমেন্ট করলে কয় টাকা ক্যাশব্যাক পাবেন এটা দেখতে পারবেন, কত টাকার ডিসকাউন্ট, হ্যাঁ, এগুলো দেখতে পারবেন। শপিংয়ে গেলেন, দেখলেন এগুলো প্রতি ডিসকাউন্ট দেয়, দেখে আপনি চাইলে অফারগুলো নিতে পারেন। তারপর আছে টিকিট ট্রাভেল, আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন, এয়ার টিকিট কাটতে পারবেন, বাসের টিকিট কাটতে পারবেন, লঞ্চের টিকিট কাটতে পারবেন, হোটেল বুকিং দিতে পারবেন, সব বিকাশ দিয়েই করতে পারবেন। ট্রেনের টিকিট আপনি যদি এখানে ধরতে আমাদের অ্যাপস আছে, তারপর আমি এখান থেকেও ট্রেনের টিকিট দেখতে পারবো, কাটতে পারবো, সবই করা যায় আর কি। আপনি আলাদা করে অ্যাপসের দরকার হবে না। হ্যাঁ, আপনি এগ্রি করলে কোথা থেকে কোথায় যাবেন। চট্টগ্রাম টু ঢাকা পিকটা ডেট সিলেক্ট করবেন, সিলেক্ট করলে ক্লাস চুজ করবেন, ক্লাস চুজ করলেই এটা যেমন স্নিগ্ধা, এটা হচ্ছে এসি আর কি, সার্চ দিলে এখানে আসবে। ঈদের টিকিটের জন্য হয়তো দেখাচ্ছে আর কি, মডিফাই করে করতে পারবেন। আমি এটা চেঞ্জ করে দিলাম, ঈদের দেখি আমরা 5 তারিখে টিকিট পাই কিনা বা 6 তারিখে। টিকিট নেই, যে একটা টিকিট আছে, আপনি চাইলে এটা বুক দিতে পারবেন, ঢুকে ওই
মোবাইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি এখান থেকে টিকিটটা করতে পারবেন আর কি। দেখুন ব্যাকে আসলাম, এভাবে করে বাকি ইয়েগুলো টিকিটগুলো আপনি এখানেই করতে পারবেন আর কি। যেমন হচ্ছে রিচার্জ প্ল্যান দেখতে পারবেন, এটা ফ্লেক্সি প্ল্যান দেখতে পারবেন, রবি দেখতে পারবেন। এখানে আপনি ঢুকলে জিপি যদি প্ল্যান দেখতে চান, জিপিতে ঢুকলে আপনি বিভিন্ন প্ল্যান দেখতে পারবেন, দেখে আপনার ইচ্ছা মতো প্ল্যানগুলো ইউজ করতে পারবেন আর কি। ফ্লেক্সি প্ল্যান আপনি পছন্দ মতো ফ্লেক্সি প্ল্যান করে এটা আবার পারচেস করতে পারবেন। আর আপনি যদি মাসে ইয়ে লাগে 10 GB ইন্টারনেট লাগে, ভ্যালিডিটি লাগবে 30 days, আপনার মিনিট লাগবে মনে করেন 300, SMS এখন তো আর লাগে না, দিলে আপনার 400 ইয়ে, এরকম করে প্যাকেজ বানিয়ে আপনি নিতে পারবেন। বিভিন্ন প্ল্যানগুলো দেখতে পারবেন আর কি, যদি আপনি মন চান। বিভিন্ন আরও অপশন আছে, ইন্স্যুরেন্স প্ল্যান আছে, এখানে আপনি বিডি ট্যাক্স দিতে পারবেন। তারপর দিনের ইয়ে আছে, বাইন বিনিময় ইয়ে আছে, এটা এখন হয়তো দেখাচ্ছে না, ফিচার অ্যাভেলেবেল না। সাবস্ক্রিপশনের ইয়ে আছে, বঙ্গতে সাবস্ক্রিপশন করলে স্বাধীন মিউজিকগুলো সাবস্ক্রিপশন করতে পারবেন, হয়তো এটা আরও অ্যাড হবে এই আর কি। বিকাশের এইগুলো ইয়ে আর নতুন কিছু আপডেট আছে, লোনের বিষয়টা ওটা আছে নতুন, ওখানে লার্নিং আছে, আপনি লার্নিংয়ের বিভিন্ন অনলাইনে কোর্স দেখতে পারবেন। এটা হচ্ছে বিকাশের পয়েন্ট। হ্যাঁ, আপনি বিকাশের বিভিন্ন এই পয়েন্টগুলো এগুলো আপনি ক্লেম করে এগুলো ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা যেমন এটা আপনি এগুলা ব্রোঞ্জ ইয়ে করে আপনি ডায়মন্ড পর্যন্ত যেতে হবে, এটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আপনি যদি পয়েন্টগুলো পান, মানে 4000 পয়েন্ট হলে, যখন 3927 পয়েন্ট আছে, আমার যদি 4000 পয়েন্ট হয়, আমি এটা 50 টাকা ক্যাশব্যাক করতে পারবো, একটা পেমেন্ট করবে আর কি, এই সমস্ত বিষয়। তবে এখানে আপনি মিনি একটা স্টেটমেন্ট দেখতে পারবেন। আপনি এখানে গেলে স্টেটমেন্ট দেখতে পারবেন, স্টেটমেন্ট আপনি কোথায় কয় টাকা দিচ্ছেন না দিচ্ছেন এগুলো দেখতে পারবেন। ট্রানজ্যাকশন সামারি দেখতে পারবেন, ট্রানজ্যাকশন সামারি দেখতে পারবেন। 3 মাস পর্যন্ত হয়তো ইয়ে দেখা যায়, এটা দেখতে পারবেন। এই A to Z এটা আপনার প্রোফাইল হবে, আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারবেন, আপডেট নাম্বার, কোনো ইনফরমেশন যদি আপডেট করতে চান এখানে আপডেট করতে পারবেন, এই আর কি। ঠিক আছে, আজকে এতটুকুই। ইনশাল্লাহ ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আলো মানে বিকাশে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করিয়েন, ওখানে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করে দিতে। প্রতারক থেকে সাবধান। আর এমনি ম্যানুয়ালি সাথে হচ্ছে ওটাও দেখাই দিয়ে থাকি অনেকে, আবার স্মার্টফোন টাচ ফোন দিয়ে করবেন, যেমন *247# করলে বিকাশের যে ইয়েটা চলে আসে, আর *247#। অনেক সময় নেট থাকে না, আমাদের নেট না থাকার কারণে তখন আমরা এটা যে অপশনগুলো আপনি অ্যাপসে করতে পারছেন, সেই সেম অপশনগুলো এখানে করতে পারবেন। যেমন সেন্ড মানি করতে পারবেন, সেন্ড মানি টু নন বিকাশ নাম্বার, মানে বিকাশ নাম্বার না, তারপর ওখানে সেন্ড মানি করতে পারবেন আর কি। এবং মোবাইল রিচার্জ করতে পারবেন, হ্যাঁ, পেমেন্ট করতে পারবেন যে কোনো ইয়েতে। হ্যাঁ, কিন্তু এগুলো সব আপনারা ম্যানুয়ালি করতে পারবেন, বিল পেও করতে পারবেন এভাবে ম্যানুয়ালি। মাইক্রো ফাইন্যান্স যেটা, এটা এখানে করা যায় না আর কি। তারপর মাই বিকাশে যদি আপনি ঢুকেন, পিন রিসেট করতে চান, এটা করতে পারেন। আর যদি ডিটেলস আপনাদের জানার ইয়ে থাকে, যদি আমি ব্যালেন্সটা চেক করতে চাই আমার মাই বিকাশে গেলে, সময় হয়তো বেশি নিচ্ছে, কেটে গেছে 247#। আমি যদি ইয়ে করতে চাই, ব্যালেন্সটা চেক করতে চাই, তাহলে 9-এ যেতে হবে, 9-এ যাচ্ছেন, দেন আপনাকে চেক ব্যালেন্স, রিকোয়েস্ট স্টেটমেন্ট চেঞ্জ, পিন দিতে আপনি পিনটা চেঞ্জ করার ইয়ে থেকে, পিও নাম্বার যদি করতে চান, সেভ বিল, কোনো একটা বিল পেমেন্ট করতে সেভ করতে চান, হ্যাঁ, ওটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে, এখানে দেখতে পারবেন। তবে আপডেট MNP, আপনি যে MNPটা আপডেট করতে চান করতে পারবেন। কনফার্ম আইফোন লগ ইন, যেটা আপনার লাগে আর কি, যদি লাগে এটা করতে পারেন। যদি আপনার কোনো জানার ইয়ে থাকে আমাকে বলেন, আমি চেষ্টা করবো সমাধান করে দিতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।